দেখি মুরব্বী 5টা, বুড়া বেটা আমি তো কি মুরব্বী বিয়া করেন নাই? হুজুর আমি তো বুঝি হুশ থাকতে হবে। বক্তা কি বলতেছে খালি জজবা দিলেন কাজ হবে না। আমি ফয়সাল আশিকি আজকের যে প্রোগ্রাম আমি বলছি এশারের পরে আলোচনায় দেন, সংক্ষিপ্ত করি আমি চলে আসবো। ডাক্তার একদম নিষেধ যে আপনি আলোচনা করবেন না, চেষ্টা করছে অন্য বক্তা দিয়ে চালানোর জন্য। না, মানবে না। মানুষের আবেগ, দুনিয়াটা তো আসলেই আবেগের জায়গা। এই আবেগকে যেন আমরা কিয়ামত পর্যন্ত শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করে সকলে বলি আমিন। তো আল্লাহ পাকের শুকরিয়া আমাকে যে সুস্থ রাখছেন এটার জন্য। সকলেই সহি নিয়তে বসবেন। যারা মাইকের আওয়াজ পাচ্ছেন পর্দার আড়ালের আম্মা জানেরা চায় নামাজের মধ্যে নামাজের নিয়তে বসবেন। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, বেশি সময় নেব না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على سيدي إبراهيم وعلى آل سيدي إبراهيم إنك حميد مجيد যদি খারাপ লাগে এখনই চলে যাবেন, বৈশাখরে দৌড়াবেন, এইটা আমি পছন্দ করি। বসছেন একদম কি আলোচনা করি শুনুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর হুরালপুর যুবকদের উদ্যোগে মোদ্দাগানের রুহের মাগফিরাত কামনায় ৬ষ্ঠতম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি পীরজাদা আলহাজ হযরত মাওলানা মারকাদা হুজুর মোহাম্মদ নিয়ামত আলী ওয়েসিয়ান পীর সাহেব খতিব মুরারবন দরগা জামে মসজিদ, আল্লাহ পাক হুজুরের হায়াতে দারাজ দান করুক করি আমিন। সহসভাপতি আলহাজ মোহাম্মদ মুর্শিদ আলী সাহেব, বিশিষ্ট মুরিব্বি অলিপুর জনাব জালালউদ্দিন আহমেদ মাস্টার সাহেব। আমি স্যারের সাথে কথা বলছি, দুপুরে উনি ব্যস্ততার কারণে যে কোনো কারণে আসতে পারেন নাই। মাস্টার সাহেবের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুক, আমাকে অনেক মায়া মহব্বত করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব হরলপুর, জনাব নারাজমিয়া সাহেব অলিপুর, আজকে উপরে আসেন আয়া নাই উপরে। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব, হযরত মাওলানা আমার ভাই উপস্থিত হয়েছেন, কথা হয়েছে। মাওলানা হাফেজ মহিউদ্দিন আল কাদরি, কেমন আছেন? জি হ্যাঁ, মহিউদ্দিন আল কাদরি সাহেব আছেন। আজকের মাহফিলে আমরা আগে বয়ান করেছি আমার সবচেয়ে বড় ভাই হাফেজ সাদেক আল হুসাইনি সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন মাওলানা কারি হাবিবুর রহমান সুজন সাহেব, সিকান্দপুর জামে মসজিদ, আমার বড় ভাই। তারপরে আছেন মাওলানা তুফাইল আহমেদ নাইমি, খতিব উত্তর হুরালপুর জামে মসজিদ। আজরা বহুলা মালকারামগুলো উপস্থিত আছেন। অর্থ এলাকার বাবারা ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দারাদের আমার মা বোনেরা, বিশেষ করে আমাকে আমার শিবলি আঙ্কেল অনেক মায়া মহব্বত করে, একসাথে চলি বিদায় ওনাকে আনছি। আল্লাহ পাকে যে তোফাইল ভাই আইসে মারহাবা জোরে কর, অনেক মায়া করে, নিজের ছোট ভাইয়ের মতো দেখে। আপনাদের এলাকার ইমাম, আমিও পাশে আছি। আল্লাহ পাক যেন আমার তোফাইল ভাইয়ের হায়াতে বরকত দান করে করি আমিন। তো বাবারা, আমি সংক্ষেপে মূল আলোচনায় ঢুকে গেলাম, আমি আর দেরি করলাম না, সময় সংক্ষেপ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আব্বাজিরা, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়াতে মানুষকে বানাইলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুইটা প্রতিনিধি, দুইটা দলকে আমি আল্লাহ বানাইলাম। এক নম্বরে হলো মানুষ, দুই নম্বরে হলো জিন। মনিটর সাউন্ড কয়টা জিনিস? এই কথা কোন কয়টা? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন মানে জিন না, মানে জিন, ওয়াল ইনস মানে মানুষ, ইনসান মানে মানুষ। আল্লাহ কয় দুইটা দল বানাইলাম, এক নম্বরে জিন, দুই নম্বরে মানুষ। আমি আল্লাহ দুইটা দল বানাইলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, মানুষের ইবাদত করার জন্য আল্লাহ বানান না। ও আমার হুরালপুরের বাবারা, অলিপুরের বাবারা, কলকাতার বাবারা, শাকিল মোহাম্মদের বাবারা, আল্লাহ দুইটা দল বানাইলেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান ইয়া গিয়াসাল জিসলে আদবে আদব, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে, খারাপ লাগে। আর জোরে বলেন, আলোচনা চলবে নাকি বন্ধ হবে? আর জোরে বলেন, চলবে না বন্ধ হবে? এ আমার হুরালপুরের বাবারা, ও আমার হবিগঞ্জের বাবারা, চুনারঘাটের বাবারা, দুইটা দল আল্লাহ বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আমি ফয়সাল আহমেদ আশিকিও তো আপনাদের এলাকারই সন্তান রে বাবা। আমার বাড়ি শাকির মোহাম্মদ ফাঙ্গাইল, আমি আপনাদের এলাকার সন্তান। কিন্তু আমি আমার উস্তার ভাইকে বললাম, উস্তার ভাই আমার আলোচনার সময়টা আপনি এশারের পরে দেন। কয় না না, আপনার আলোচনা পরে
করে দিব। কেন দিবেন? কয় হুজুর আপনার আলোচনা ভালো লাগে, আমি নিজেও আপনার আলোচনা ইউটিউবের মধ্যে শুনি। আমার কত মুসল্লিরা বলে হুজুর উস্তাদ ভাই তো আপনার ওয়াজ আমাকে ইউটিউবে দেখায়। বাবা আজকে আমি যত সম্মানী হই না কেন, আমার ভাই তুফাইল আহমেদ নাইমি যত সম্মানী হোক না কেন, একমাত্র মা বাবার দোয়া। ঠিক না বেটি? ও যুবক আপনাদের কথা বুঝে যায়, মা বাবার কোনো মায়া করেন না? তাহলে মা বাবার কথা শুনলে তো চোখের ফালানোর দরকার। আল্লাহ কয় ওই মা বাবারও ইবাদত আছে। আল্লাহ কয় আমার ইবাদত করবা, তারপরে মা বাবার ইবাদত আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আল্লাহর ইবাদত করার পর মা বাবার ইবাদত। আজকে কত মানুষ দেখা যায় নিজে আরামে খায়, মায়ের কবর নেয় না, আছে না? ও আমার বাবারা, নিজে কুরমা ফুলাও দিয়া ভাত খাও, শহরে শহরে দৌড়াও, ঘরের আপন মা বাবার খবর নেও না। তুমি যদি 50 বার হাজি লাব্বাইক দাও, মা বাবার মনে কষ্ট দিয়া হজ করলে আল্লাহ কা হজ আল্লাহ কবুল করবে না, ঠিক কি না? এরে আমার হুরাল কোরের বাবারা, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ বহু দূর যায়, এখনো পর্যন্ত কি সন্তানটারে পারলেন না জান্নাতের বাগানে পাঠাইতেন না মা? ও কলিজার আবার যুবক, ফের তোলে আরামে ঘুমাইয়া ঘুমাইয়া মোবাইল টিপাও রে বাবা। গজবের মোবাইলে আমার আগে সাদেক ভাই ওয়াজ করে গেছে, গজবের মোবাইলের জন্য যুবক তোমার হার্ট আজকে দুর্বল হয়ে গেছে, মোবাইলের কারণে চক্ষুটা তোমার নষ্ট হয়ে গেছে, মোবাইলের কারণে ছোট বাচ্চা 5 বছরের বাচ্চায় না কয় মোবাইল না দিলে মা বাপ খাবো না, আছে না নাই? 7 বছরের বাচ্চা স্কুল থেকে এসে বলে মা মোবাইল দাও। কত সন্তানের খবর পাই, বাবা মোবাইল না দেওয়ার কারণে বাবার গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে। ওরে বাবারা আমার, আজকে সন্তানগুলোরে আদর্শবান বানাও রে বাবা। মা বাবারে বলেন, আগের জামানা কত মানুষ মা বাবারে ভাত খাওয়াইতো, নিজে যে ঘরে থাকতো সন্তান সেই ঘরে থাকতো। আর আজকে কত মানুষেরা দেখা যায় মায়েরে গোয়াল ঘরে রাখে আর নিজে বিল্ডিং এ তাকে আসে না না। আর যদি একটা ছেলেরে আমার তুফাইল মায়ের মতো আলেম বানাও, ছেলে যা খাইবে তোমারও তা খাওয়াবে। আর ছেলেটারে যদি তুমি আজকে বেপরদায় বেহায়ার মতো রাখো, ওই ছেলে বড় হইয়া তোমারে বান্দর বন্যা সাইরা দিবে, ঠিক কিনা? আজ ধ্বংসের কারণ 1 নম্বরে গজবের মোবাইল। আপনারা কি বলবেন আমার জানা নাই। বাবা মোবাইল তো আমিও চালাই, আপনারাও চালান। ওই আমরা তো মোবাইলের মধ্যে গান বাজনা দেখি না, আমরা তো সময় কাটে। আপনারাও মোবাইল চালান, আমরাও মোবাইল চালাই, বরং আপনার চেয়ে ভালো মোবাইল আমি চালাই। আমি গত মাসের মধ্যে আমার একটা আইফোন ছিল, আমি কুলাউড়া বয়ানে গেলাম, বয়ান শেষ। আজকে তো ভাবে হুজুররা একটা মাহফিল করলে তো 10,000 20,000 30,000 টাকা নিয়ে যায়, কত কষ্ট করতে হয় বাবা। বয়ান করে তো আমরা এমনিতেই চলি না। আমি কুলাউড়া বয়ান করলাম, গাড়িতে উঠলাম, গত কিছুদিন আগে দেখি আমার মোবাইল নেই, শেষ। তাহলে ওয়াজের ময়দানেও সুর আসেনি না? আপনার এখানে নাই, আসেনি? ওয়াজেতে সবাই বয়ানের জন্য আসেন, আমি জানা নাই। অনেক মানুষ আসে ওয়াজের মধ্যে কোনো ভুল হলো কিনা ধরার জন্য। পণ্ডিতের তো অভাব নাই বাংলা গ্রামের মধ্যে। গ্রাম একটা ভালো কাজ করবেন, মানুষ আপনার পিছনে লেগে যাবে। বড় লোক হতে চান, মানুষ আপনার পিছন দিয়ে টানবে, টাকাওয়ালা হবে, তোরে আমি ধরুন সারুন না। আর সুদ খায়, ঘুষ খায়, এর কোনো বিচার হয় না। ওই পাবলিক ঠিক নি, ঠিক কইয়েন বেটি কইয়েন, এটা বুঝুন না তো। এ ঘুষ খায়, এর এলাকায় বিচার নাই, এ সুদ খায়, এর এলাকার বিচার নাই। বিচার করতে গেলে আপনার উপরে উল্টা মামলা। শুক্রের কোনো বিচার নাই, আমার এলাকায় নামাজ পড়ে না,
এর জন্য মানুষ ঘৃণা করে, আর একজনে গাঁজা টানে, এর বিচার মানুষ করে না। বলেন জামানা কত পাল্টে যাব রে বাবা। এই যে সামনে আসতেছে ইলেকশন, ভোটাভুটি, কত কপাল ফুলারা 500 টাকায় বিক্রি হয়ে যায়। তারা 500 টাকায় মানুষ বিক্রি হয়। একটা ছাগলের দাম, ভালো ছাগলের দাম 5-7 হাজার টাকা, আর একটা গরুর দাম ভালো 50,000 60,000 টাকা। মানুষ এত খারাপ, ভোটের আগে মানুষ 500 টাকায় বিক্রি হয়। বাবা আমার সোনার বাংলা, সোনার বাংলাদেশ কত খারাপ। 500 টাকায় মানুষ বিক্রি হয়। আমি ওই নিমক হারামদেরকে বলি, রে নিমক হারাম, যেই তুই 500 টাকার বিনিময়ে পায়খানা কাবেই নিয়োগ করছো, 10 গ্রাম সকালবেলা বাথরুমে গিয়া তুই 10 গ্রাম পায়খানা খাইস, হালাল সাবান দিয়া তুই ওযু করিস, হালাল সাবান দিয়া কুলি করিস, পায়খানাটা চলে যাবে, তোর মুখটা পাক হয়ে যাবে না পাক থেকে। কিন্তু ওই 500 টাকা খাইয়া দে ভোটটা দিলি বাবা, কিয়ামত পর্যন্ত তোর মুখ কোনদিন হালাল হবে না। আর যারা ভোটটা 500 টাকা দিয়া খাইবাই নিয়ে করছো, আমি তাদেরকে আবারও বলি বাবা, যেহেতু তুমি হারাম খাইবা নিয়ত করছো, খাইও, তবে তোমার ঘরের স্ত্রীটার এই 500 টাকার মধ্যে ঘেরাও করিও না। ছেলেটা তোমার নিষ্পাপ, ওই ছেলেটারে বাজার থেকে মাছ কিনে খাওয়াইও না রে বাবা। ছেলেটার তো কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চা, তুমি খাইও, কিন্তু তোর ছেলেরে খাওয়াইয়া তোর ছেলের মুখটারে নাপাক করিস না রে বাবা। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, আজকে তো ভালো মানুষে মানুষ ভোট দিতে চায় না, দে গাঞ্জা করু বাটপার সিটার ঠিক নেই। ভালো মানুষরে এমপি বানাতে চায় না, ভালো মানুষরে মন্ত্রী বানাতে চায় না, ভালো মানুষের দিকে আগ্রহ নিতে চায় না। এই যে বাহুবল এবং নবীগঞ্জ একটা কথা মনি হয়ে গেল, যারা 500 টাকা দিয়া তোমরা ভোট কিনে খাইবা না পাক বানাইস্তা বাবা। এই যে বাহুবল এবং নবীগঞ্জের মধ্যে আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করি, বর্তমানে আমি যেই মাদ্রাসায় পড়াশোনা করি, ওই মাদ্রাসার আমার প্রিন্সিপাল হুজুর আল্লামা বদরুল রাজা সেলিম চেয়ার মার্কানিয়া দাঁড়াইছে। ও আমার কলিজার বাবার, আমি মন থেকে দোয়া করি হুজুরের জন্য। এখনো পর্যন্ত কত তার নামই হয়ে গেছে মিষ্টি হুজুর, এত সুন্দর ভাষা, মারহাবা কি একটু জোরে বলা যায় না মারহাবা? আমি আমার হুজুরকে আমি কতদিন সরাসরি আমি ওনার কাছে ক্লাস করেছি, আমি দেখেছি এত সুন্দর ভাষা, শালীনতা। এরকম মানুষকে যদি আপনি এমপি বানাইয়া সংসদের মধ্যে নেন, আমি আশা করছি কিছু হোক বা না হোক, গরিবের চাল ডাল ইউনিয়ন অফিস থেকে খাইবে না। ভালো মানুষরা আপনারা দোকান, আপনারা পাবলিক এত খারাপ, এত খারাপ, গাঞ্জা টানে, ইয়াবা টানে, এরে বানান এমপি, এরে বানান মন্ত্রী। এই সোনার বাংলা ভালোই কোনদিন? এরকম মানুষকে যদি আপনি এমপি মন্ত্রী বানান, বাংলাদেশ ভালো হবে দূরের কথা, বাংলাদেশ কোনদিন ভালো কাজে কোনদিন আগ্রহ যায় না। কিন্তু চুরি বাটপারের মধ্যে নাম্বার 1 হলো আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ বাটপারে এটা নাম্বার 1। এরে আমার কলিজার ভাই, পা যদি আগাইয়া দাও, পায়ে ধরে বলবো হারামের সাথে যাইও না। আমার বয়ানটা উস্তার ভাই বলেছে যে হালালের এবং হারামের বয়ান করবা, আমি হালাল হারামের বয়ান সারা রাত করলেও শেষ হবে না রে বাবা। যেই নবী আমার কোনদিন হারামের চেষ্টা করলে নবীর ধনের অভাব হতো না, আল্লাহ বড় নিয়ামত দিয়া দিত। কিন্তু আমার নবী কোনদিন এক পরিমাণ হারাম খায় না। পেটের মধ্যে পাথর বাঁধিয়া নবী ঘুমায়। নবী কয় না, আমি হারামের কাছেও যাব। আর আজকে কত মানুষ, এলাকার কত যুবক
হারামের কাছে মানুষগুলো আগায়া যায় রে বাবা। এরে নবীর উম্মত, ও কলিজার আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা, আমি ফয়সাল আহমেদও একটা মায়ের সন্তান। আপনারা বহু দূর থেকে এখানে কত মানুষ আসছেন বয়ান শোনার জন্য রে। আপনার কি মনটা চায় না রে মা, একজন আলেমের মা হইয়া কবরে যাবেন? হাফেজের মা হয়ে কবরে, হাফেজের মা হবেন, আলেমের মা হবেন রে মা। ও মা, একটু কি মনটা যায় না সন্তানটারে আলেমের কাতারে নিবেন রে মা? একটু কি মনটা চায় না জানাজার ইমামতি আপনার সন্তান করবে? এই যে আজকেও একটা লাশ আমরা জানাজা দিয়ে আসলাম, কিছুক্ষণ আগেই তো আপনারা অনেকেই জানাজা পড়েছেন রে বাবা। আচ্ছা বলেন, দুনিয়া দুনিয়া করলেন, দুনিয়ায় আপনি আমি কি পাইলাম রে বাবা? আসলে দুনিয়াটা লাশ পর্যন্ত দিয়েছে ধোঁকা। আমি ফয়সাল আহমেদ আশিকি হৃদয় দিয়া বলে যাই, কিছু দিতে পারি আর না দিতে পারি রে বাবা, তবে দুইটা কথা বলে যাই, জীবনে যদি সফল হতে চাও আর বড় হতে চাও, তিন জায়গায় কোনোদিন বিয়াদবি করবা না। এক নম্বরে হলো বড় বড় আল্লাহওয়ালা, দুই নম্বরে হলো মা বাবা, আর তিন নম্বরে হলো মুরব্বির সাথে কোনোদিন বিয়াদবি করবা না। এই তিন জায়গায় বিয়াদবি করবেন, দুনিয়াই তার শাস্তি। আচ্ছা বলেন, আজকে মানুষগুলো এই তিন জায়গায় বিয়াদবি করে কি করে না? মা বাবা সন্তানরে বলে, বাবা ও গোসল কর, কয় পারুম না। কি করবি বাবা? কয় আমি মোবাইলে মুরাকাবায়। মা কয় সন্তান পড়াশোনা কর, সামনে পরীক্ষা, কয় পারবো না, যদি বেশি মাতেন গলায় সিবা। মসজিদের ইমাম সাহেব কয় আপনারা আসেন, কয় ইমাম বেশি কথা কইয়েন না, কপাল খারাপ। মুরব্বী কয় বাবা তুই আমার সামনে বিড়ি খাইস না, কয় বেশি মাতবেন আপনাকে ঘাড় ধরে বিদায় করব। আর আঙ্গু আপনারা যারা আছেন এখন মুরব্বী, আগের যুগের মুরব্বীরা চুল যদি আঁকা বাঁকা হইতো তাড়াতাড়ি চুলটারে স্টাইল গুলো বন্ধ করে দিস। আর এখন মুরব্বী দেখলে বোঝা যায় এই মুরব্বীরা লাত্তি মাইরা গাঙ্গের মধ্যে ভালাইয়া দিব। কত বড় খারাপ মানুষ জামানা হয়ে গেল রে বাবা। মসজিদে ইমাম দেখে তামাশা করে, ইমাম সাহেব রাস্তা দিয়া যায় তামাশা করে। ইমাম বেশি খাইলো, কয় ইমাম সাহেব বেশি খায়। ইমাম সাহেব কম খাইলো, কয় ইমামে কম খায়, খাইতে পারে না। ইমাম সাহেব জোরে জোরে হাতে, কয় ইমামের দাওয়াত বেশি জোরে জোরে হাতে। ইমাম আস্তে আস্তে হাতে, কয় ইমাম সাহেব হাঁটতে পারে না। বলেন, ইমাম ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ, অথচ ইমাম হলো মসজিদের নেতা। ইমাম শব্দের মানেই নেতা। দুনিয়ায় ভালো নেতার দাম নাই, সুদখোর ঘুষখোরের মানুষ সব দাম বিক্রি করছে, ঠিক কিনা? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। সামনে যাবো একটু, হ্যাঁ? এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, নবীর আশিক। আচ্ছা বলেন, এই দুনিয়ায় হালালের দাম বেশি না কম? এই কথা বল না, হালালের দাম বেশি না কম? আমি কি এখানের মধ্যে খারাপ কিছু বললাম নাকি? যদি বলেন আপনারা আমাকে বলবেন, আমি তার জবাব দিতে রাজি। আমি তো কোনো কিছু খারাপ বলি না, যা বলার আমি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি নাই। ও বাবারা আমার, আজকে তো কত মানুষ আমি ফয়সাল আহমদ রে হিংসা করে রে বাবা। আল্লাহ যদি সম্মান দেয়, আজকেও মাধবপুর থেকে, এটা আমি যেই মাদ্রাসায় পরিচালনা করি, যে জিগান আমার বাবা শিবলি সাহেব এখানে উপস্থিত, তুফাইল ভাই তো আমার কাছে আছে। আজকে মাধবপুর থেকে একদল মানুষ আসলো যে ফয়সাল আহমেদ আশিকি সাহেব একটা ডেট দেন, আমরা একটা প্রোগ্রাম করাবো। আমি বললাম আমার গলায় প্রচুর সমস্যা, বয়ান তো করতে পারি না, ডাক্তার সম্পূর্ণ 1 মাসের জন্য নিষেধ দিয়েছে। মানুষ মানে না, কয় না হুজুর একটা ডেট দেন। কিন্তু ডেট দেওয়ার পরে
মানুষের আর খবর নাই। যেই সম্মান প্রথম আবেগ দেখায় পরে আর সেই আবেগ থাকে না। দুনিয়াতে দেখবেন বন্ধুর জন্য আপনি জীবন দিয়েছেন, সেই বন্ধু আপনার গলায় ছুরি লাগাইছে। বন্ধু তো দূরের কথা, আপন মা আপন বাবা আপনার গলায় ছুরি লাগায়। মা বাবা যেই ছেলেরে মায়া করে সম্পদ সব দিয়া দেয়, ছোট ছেলেরে কিছুই দেয় না, আবার ছোট ছেলেরে দেয়, বড় ছেলেরে দেয় না। আবার কত প্রবাসীরা সারা জীবন কষ্ট করে করে মা বাবা ছোট বাইরে পড়ালেখা করাইয়া বড় বানায়। কিন্তু আমার সোনার বাংলাদেশে কিন্তু এক সময় ছোট ভাই পড়াশোনা করে বড় হয়, কিন্তু বড় হওয়ার পরে আর বড় ভাইয়ের খবর রাখে। নিজে আরামে খায়, নিজে আরামে ঘুমায়, অথচ যেই বড় ভাই ছোট ভাইয়ের জন্য পড়ালেখা করতে নিজে পড়ালেখা করতে পারে না। ওই যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আপনারা নাম শুনছেন, তার 11টা ভাই। তার মা মারা যাওয়ার পর ইউসুফ নবীর চেহারা ছিল বড় সুন্দর আকর্ষণীয় চেহারা। ওর চেহারা দেখে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম একটু মায়া করতেন বেশি। আজ 25 বছরের যুবক, 27 বছরের যুবক চেহারা দেখলে মায়া লাগে না? তার চেহারা দেখলে বানরের মতো লাগে, শুকুরের মতো লাগে। 25 বছরের যুবক চেহারা টাকার কথা ফুটন্ত গোলাপের মতো মায়াবী, দেখা যায় গাজাগুরের মতো চেহারাটা লাগে, মায়া লাগে না, শুকুনের মতো লাগে। কেন লাগে জানে? ওই যে নেশায় বান্দার জীবনটাই শেষ করে দিল রে বাবা। আচ্ছা তুই 25 বছরের যুবক, তোর চেহারায় কেন মায়া নাই? তুই 27 বছরের যুবক, তোর তো ফুটন্ত চেহারা টাকার কথা, কেন আজকে মায়া নাই? কারণ সে তো রাতের আরামের ঘুমটারে হারাম বানায় ফেলছে। সারা রাত তো মোবাইলই কাটাইয়া দিল, তার চেহারায় কিভাবে মায়া আসবে? ওই মায়াটা রাতের একটা ঘুম হলো ঔষধ। এই যে ডাক্তার আমাকে বলছে যে আপনি রাতের 10টার পরে কোনোদিন সজাগ থাকবেন না, 10টার আগে আপনি ঘুমায়া যাবেন। বৈজ্ঞানিক সায়েন্স যারা পড়েছে তারা জানে। আপনারা আজকে গুগলের মধ্যে চার্জ দিবেন, মাঝে মাঝে তো হুজুরের কথা বিশ্বাস করেন না, ভাবেন হুজুরে বলে, হুজুরে আর কি জানে? আরে ভাই, মাদ্রাসায় পড়ার কারণে একবারে যে জানি না তাও না, যা জানি আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিক সায়েন্সের অনেক কিছু জানি। আল্লাহ মাফ করুক, খানে ধরে বলি আমরাও পড়ালেখা জেনারেল লাইনে করি, আজকে বলে গেলাম মাদ্রাসায় পড়ি, কলেজের মধ্যেও পড়ি, কই সম্মান তো কমে না আমাদের। আমরা তো বৈজ্ঞানিক সায়েন্সে অনেক ভালো, যারা জেনারেল লাইনে পড়ে তাদের চেয়েও আমরা হুজুররা অনেকই ভালো জানি। বৈজ্ঞানিক সায়েন্স, আজকে আপনি ভূগোল পড়াশোনা করবেন, রাতের 10টার পরে কেমন হয় রাত্র জানেন? 10টার পর থেকে 11টা থেকে একটা রাতের যে গভীর সময়টা, আপনি যখন ঘুমন্ত অবস্থায় যান তখন আল্লাহ তাআলা মেধাটাকে বান্দার ফ্রেশ করে ফেলে। দেখবেন একটা রাত যদি আপনার ঘুম না হয়, 3 রাত ঘুমাইলেও এই রাতটা পূরণ হয় না। ঠিক নেই? কেন? ওই যে এক রাতের ঘুম বড় মারাত্মক। এবং বৈজ্ঞানিক বলতেছে এই যে আসমানটা দেখতেছেন, আসমানটা কতটুকু উপর? এই আসমানটা এত পরিমাণ উপর, অথচ সূর্যের চেহারাটা হলো 12টা সূর্যের মুখ। আল্লাহ পাক একটা মুখ দিলেন, এরপর বান্দা গরম সহ্য করতে পারি না, গাম চলে আসে। তো হাসরের ময়দানের দিন জমিনটারে আল্লাহ আদাত নিচে চলে আসবে, তামা তামা হয়ে যাবে সূর্যের গরমে, মানুষের মাথার মগজগুলো টকবক করবে। আমি এদিকে আর গেলাম না, যেহেতু হালাল হারামের বয়ান। আমি বলতেছিলাম বাবাজি, হালাল পথে চললে সম্মান কমে নাকি বাড়ে? কথা বলেন, সম্মান কমে? এ আল্লাহর গোলাম, কত মানুষ দেখবেন কোটি কোটি টাকা রুজি করে, তার শান্তি নাই, রাতের ঘুম নাই, অথচ রিস্কা চালায় সারাদিন, রাতের বেলা পান্তা বাদ দিয়ে বাদ খাইতে আরামে ঘুমায়। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের আলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
পরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাতু মিজানে। নবী ইসলামের জন্য কত মার উহুদের ময়দানে যায়, আরবের মানুষেরা বৃষ্টির মতো পাথরগুলো নিক্ষেপ করে। এরপরও আল্লাহ বলে, ও বন্ধু আপনি যদি এখন চান আমি জমিনটারে উলট পালট করে দিব। আল্লাহর নবী বলেন না, আপনি যদি জমিনটারে উলট পালট করেন আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব? কি চিন্তা নবী আমার করলেন। এরে বাঙালি মুসলমান, নবী তো ইচ্ছা করলে পারতেন বাদশাহী হালাতে চলতে, কিন্তু নবী বাদশাহী হালাতে চলেন নাই। নবী 7টা জামারে 7টা তালি দিয়া পড়ছে। নবী শিক্ষা দিছে যে তোরা এত ভাব নিয়া চলিও না, ভাব নিয়া চললে তো হারাম হালালের চিন্তা মানুষ করবে না। ঠিক নেই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন নি আপনারা? ওই খাদিজা 40 বছরের নারী, আমার নবীর বয়স মাত্র 25। কত? 25 বছরের যুবক আমার নবীজি। আর খাদিজার বয়স যখন আরবের মধ্যে 40 ছিল। খাদিজার ধনের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু নবীর চরিত্র দিকে খাদিজা বলে, পয়গম্বর আমি আপনার কাছে বিবাহ বসতে প্রস্তাব দিয়েছি। নবীজি আমার অভাব, খাদিজা তুমি তো বড় টাকাওয়ালা, মানে এক কথায় আরবের মধ্যে খাদিজার চেয়ে দুনিয়ার কেউ নাই। ওই খাদিজা বলতেছে, পয়গম্বর আপনার কাছে আমি খাদিজা বিবাহ বসতে চাই। নবী বলেন, ঠিক আছে আমি আমার চাচার পরামর্শ নেই। এক পর্যায়ে বহু লম্বা ঘটনা, আমি এদিকে গেলাম না। নবীজি 25 বছরের যুবক, খাদিজা 40 বছরের নারী। আমার নবীর কাছে বিবাহ হওয়ার পর খাদিজার যা ধন সম্পদ ছিল আমার নবীর নামে সব বিলাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা ফয়সাল আহমেদ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, ওই খাদিজা 25 বছর আমার নবীরে সব দিয়া পরে খাদিজা শিয়াবে আবু তালিবের মধ্যে আমার নবীকে 3টা বছর ইহুদি খ্রিস্টানরা ঘেরাও করে রাখছে। রাখার পর খাদিজা বলে, পয়গম্বর আমি আপনার ছাড়া ভালো কোনো খাবার খাবো না। আমিও শিয়াবে আবু তালিবের মধ্যে আমার নবীর কাছে খাদিজা তাইকা গাছের পাতা চাবাইয়া চাবাইয়া 3 বছর কাটাইয়া দিল। ওই খাদিজার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু খাদিজা কেন এত কষ্ট করলো? পাতা চাবাইয়া খালো। এখানের মধ্যে দেখাইলো যে আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, যদি আমি আল্লাহরে না পাই। কোটি টাকা ইনকাম করবা হারাম খাইয়া, আল্লাহ এমন একটা রূপ দিব, 1 টেলা 1 কোটি নাই। হারাম রুজি করবা এমন একটা রূপ দিব, 1 টেলা 1 লাখ নাই। কি করবা রুজি কইরা? আমি এই জন্য প্রায় সময় বলি, ও যুবক, টাকা দিয়া সম্মান মিলে না, মিলে না, মিলে না। কসম 1 বার, কসম 2 বার, কসম 3 বার। টাকা দিয়া যদি সম্মান কিনত, টাকা দিয়া যদি সম্মান কিনা যাইতো, তাসলিমা নাসরিন এত বড় ডাক্তার বাংলার জমিনের মধ্যে জুতার বাড়ি কাইয়া পালাইতো না, ঠিক কিনা? টাকা দিয়া যদিও সম্মান কিনো অল্প সময়ের জন্য, আজকে টাকা দিয়া সম্মান কিনলে পাইবা ফুলের মালা, কিন্তু কিছুদিন পর পাইবা তোমার গলার মধ্যে জুতার মালা। টাকা দিয়া আজকে সম্মান পাওয়া যাবে, আগামী কালকে জুতার বাড়ি ছাড়া আপনার উপায় হবে না। অতএব টাকা দিয়া সম্মান কিনা যায় না, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ যদি সম্মান দেয়, মানুষ আপনারে আটকানো সম্ভব হবে
হবে না। আবার আল্লাহ যদি বেইজ্জতি করে মানুষ সম্মান দিতে চাইলেও আপনি পারবেন না। অতএব আমার হুরালপুরের বাবারা ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি ফয়সাল আহমেদ আশিকি ছোট মুখে আপনাদেরকে বলে যাই, আমিও তো আপনাদের এলাকার সন্তান হিসেবে দুইটা নসিহত দিয়া যাই। হারামের কাছেও যাবেন না, হারাম খাবেন না, বাচ্চারে হারাম কারাইয়া পেটটারে নাপাক বানাবেন না, গুস্তটারে নাপাক বানাবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বান্দা নামাজ পড়লে নামাজ কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না, যাকাত দিলে যাকাত কবুল হবে না, 10 তলা বিল্ডিং মসজিদ বানাবে হারাম দিয়া, বান্দার মসজিদ কবুল হবে না, যাকাত দিবে যাকাত কবুল হবে না, তাসবিহ পড়বে তাসবিহ কবুল হবে না। এক কথায় ফাইনাল জবাব, হারাম খাইয়া যদি জীবনটাও আপনি চালায়া আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর কাছে একটা সেজদাও বান্দার কবুল হবে না, ঠিক কি না? তাইলে আমরা হারাম থেকে বাঁচবো নাকি মরবো? বাঁচবো। হারামের কাছেও যাব না, কারণ হারাম আজকে খাইবা, আগামীকাল কোন দিকে যাইবা বলা যায় না। ওরে নবীর উম্মত, ওরে নবীর আশিক, শেষ বেলা বলে যাই, যদি একটা সন্তান থাকে, যেহেতু আমি আপনাদের এখানের মধ্যে আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি, মাদ্রাসার দায়িত্ব কর্তব্যের মধ্যে আছি, যদি একটা ছেলের কোরআনওয়ালা বানাইতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। মাদ্রাসার মধ্যে আলহাজ সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দিন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে সন্তানটাকে ভর্তি করাবেন। এই যে আজকে ওনার সন্তান দিছে, ওই যে লোকটা, উনি কিন্তু শ্রমিক, এরপর একটা সন্তানকে দিছে, মাশাআল্লাহ বলেন। এরকম ওই যে ওনার একটা নাতি ছোট বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিছে, ওনার একটা ছেলে দিছে। আপনাদের একটা সন্তানকে মাদ্রাসায় দিবে, কিছু পারে আর না পারে, আচ্ছা আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানটা তো কিভাবে, তোফাইল ভাই, নামাতে হবে কবরের মধ্যে, সেই দোয়াটা তো পারবে। আপনারা অনেকেই তো পারেন না, বিসমিল্লাহি ওয়ালা, এই দোয়াটা তো বাচ্চা শিখাইতে পারবে। এই যে আমার একটা ছেলে আসছে, নুরুল আমিন তৈরি আছে নাই, এই ছেলেটা তার বাবার জানাজার নামাজ পড়েছে, ছোট বাচ্চা, ওদের সময়। চিন্তা করে, আরে ভাই, বাংলাদেশ চুরির মধ্যে নাম্বার 21 সব সময়, 12 বার না 13 বার শুনছি, যার আমরা তো আর জানি না। আর এই সোনার বাংলাদেশ, কোরআনের হাফেজ যারা হয়েছে, তারা বিশ্বজয়ী বারবার চ্যাম্পিয়ন আমার সোনার বাংলাদেশে হয়েছে। তাইলে সোনার বাংলাদেশে যদি কোরআনের হাফেজরা নাম্বার 1 হয়, আমরা কেন বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিব না? অনেকে ভাবে যে মাদ্রাসায় তো শুধুমাত্র মনে হয় গরিবের ছেলেরা পড়ে। আরে ভাই, বহু এমপি, মন্ত্রী, জজ, মিনিস্টার, অনেকেই আমাদেরকে বলে যে হুজুর, আমার ছেলেটাকে মাদ্রাসায় দিতে চাই, আমার ছেলেটাকে আমি হাফেজ বানাতে চাই। তা যদি এমপি মন্ত্রী সাহেবের ছেলেগুলো হাফিজি মাদ্রাসায় দিতে চায়, আপনার আমার সন্তান কেন দিব না ভাই? মাদ্রাসায় দিলে তো সন্তানটা কুরআনওয়ালা হবে, মাদ্রাসায় দিলে সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, আপনার জানাজার ইমামতি করবে। এই যে আমার উস্তাদ ভাই এই কষ্ট করে মাহফিলটা সাজায়, আচ্ছা বলেন আপনারা খুশি নাকি বেজার? বেজার কারা কারা হাতে টানতো? মাশাআল্লাহ, দেখছেন সবাই খুশি। তাইলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। তাইলে আপনারা কি সবাই খুশি? তাহলে খুশি হলে হবে নাকি সহযোগিতা করতে হবে? তাহলে সহযোগিতা করবেন। যদি সহযোগিতা না করেন তাইলে তো আর চলবে না। মাদ্রাসা, মসজিদ, দাদা হুজুর আসছে, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জোরে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আগমন, বিশেষ অতিথি সাহেবের আগমন, আল্লামা পীর শাহ হুজুর সাহেবের আগমন, মাওলানা মহিউদ্দিন আল কাদরি সাহেবের আগমন। সবাই এবার তো খুশি নাকি বেজার? সবাই খুশি হয়েছেন? হুজুর যেহেতু উপস্থিত হয়েছেন, আমি আলোচনা আমার দীর্ঘায়ু আর করছি না, আমি সমাপ্ত করে দিচ্ছি। বিশেষ করে আমি আপনাদের দোয়া চাচ্ছি এবং আপনাদের পাশে যেহেতু কাছে, আপনারা একটু নেক নজর তাওয়াজ্জুতে রাখবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমার তোফাইল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার উস্তাদ ভাই একটা ব্যবসা বাণিজ্য করে হালাল, এই যে আমি বলছি বয়ান, আমি শেষ দিচ্ছি, হুজুর যেহেতু চলে আসছে আমি আর লম্বা করছি না। এই যে এই ভাই যে একটা কাপড়ের দোকান দেয় ভোরপুরা বাজারেই, তো আমি আসলে খুশি। তার দোকানে যখন যাই আমাকে জুম বলে হলে একটা চা খাওয়ায় দেয়, মারহাবা কর, এটা হলো আপ্যায়ন। আমি একটা বলার কারণ হচ্ছে, সে যদি আহাল্লাহু বাইআ ওয়া হারামাহুর রিবা,
আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যদি ব্যবসাকে হালাল করে দেন আর সুদকে হারাম করেন, তাহলে আমরা ব্যবসা করব, শুধু ব্যবসা করবেন, তাতেও সব হবে। হুজুরকে আসতে দেন না। আপনারা শুধু ব্যবসা করেন আর এলাকার মধ্যে যদি জুতা সেলাই, আমার কথা শুনেন, এদিকে লক্ষ্য করেন, যদি জুতা সেলাই করেন তাতেও একটা রহমত, তাতেও একটা বরকত। আচ্ছা, আপনারা খুশি নাকি বেজার? এখন আপনারা দেখেন হুজুরের চেহারাটা দেখলে ভালো লাগে না খারাপ লাগে? এই যে আশেপাশে হুজুরের মুরিদ নাকি? মাশাআল্লাহ, আমার বাবাও হুজুরের কাছে বায়াত, মারহাবা হুজুরে। তাহলে এই হিসাবে আমি দাদা হুজুর কথা বুঝতে পারছেন? আমার বাবা এবং আমার চালুই, ওই যে জালাল সাহেব, উনি আমার চালু, উনিও ওনার কাছে বায়াত। তাহলে এই এলাকার সবাই হুজুরের কাছে বায়াত। কিন্তু আমি একটা, গত বছর আমার যাওয়ার ইচ্ছে ছিল হুজুরের দরবারে, কিন্তু এই বছর দাদা হুজুর ইনশাআল্লাহ আমি উপস্থিত, আপনার নেক নজরের জন্য যাব ইনশাআল্লাহ। আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি রমজানের পরে, এই বছর রমজানের পরে হবে। আপনারা অনুরোধ করছি যারা আছেন হুজুরের দরবারে যাবেন, দেখবেন অনেক সুন্দর এখানে বয়ান হয়। আমি সবার কাছে দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করে দিচ্ছি এবং আপনাদের দোয়ার মহতাজের জন্য আমি আপনাদের কাছ থেকে